ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আমি চলে এসেছি আজকে ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার সব থেকে আদর্শ জায়গা হলো গড় পঞ্চকোট। পঞ্চকোট পাহাড়ের পাদদেশে গড় পঞ্চকোট অবস্থিত। তো আমার পেছনে এই যে পাহাড় দেখা যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি পঞ্চকোট পাহাড়। তো তোমরা যদি এখানে আসতে চাও, আসানসোলগামী ট্রেন ধরে, হাওড়া থেকে আসানসোলগামী ট্রেন ধরে ট্রেনে করে আসতে পারো মধুকুন্ডা স্টেশন বা আদ্রা স্টেশনে নেমে সেখান থেকে কারে করে বা বাসে করে আসতে পারো। আর যদি পার্সোনালিটি কারে করে আসতে পারো তো ডাইরেক্ট কলকাতা থেকে বর্ধমান হয়ে এখানে আসতে পারো পুরুলিয়া। তো দেখো, এই যে পাহাড় দেখা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি পঞ্চকোট পাহাড়। এই পঞ্চকোট পাহাড়ের পাদদেশে গড় পঞ্চকোট। তো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। যদি ফেসবুক থেকে দেখছো তো বাহাদুর অফিসিয়াল এই চ্যানেলের নাম। তো আশা করি তোমাদের ভিডিও খুবই ভালো লাগবে, সাথে থাকো, সম্পূর্ণ দেখো। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি গড় পঞ্চকোট একটি প্রাচীন ঐতিহাসিক ঐতিহ্যের প্রমাণ। এই পঞ্চকোট পাহাড় প্রায় ১৬০০ ফুট উঁচু। প্রায় অনেক জায়গা নিয়ে এই পাহাড় তৈরি হয়েছে। দেখো, এখানে প্রাচীন ঐতিহাসিক ঐতিহ্যের ধ্বংসাবশেষ আমরা দূর থেকে দেখতে পাচ্ছি। চলো সামনে যাই, এর বিস্তারিত আলোচনা করি। পঞ্চকোট পাহাড়ের পাদদেশে রহস্যাবৃত ধ্বংসপ্রাপ্ত দুর্গটি গড় পঞ্চকোট নামে পরিচিত। প্রথমেই বলি, গড় পঞ্চকোট আসলে কি। গড় শব্দের অর্থ হচ্ছে দুর্গ। পঞ্চ শব্দের পঞ্চ শব্দের অর্থ মানে ৫, আর কোট শব্দের অর্থ হচ্ছে গোষ্ঠী। শোনা যায় রাজা দামোদর শেখর ৯০ খ্রিস্টাব্দে পুরুলিয়া জেলা ঝালদা অঞ্চলে ৫ জন আদিবাসী সাহায্যে তার রাজত্ব শুরু করেন। তারপরে তার উত্তরসূরিরা প্রায় ৪০টি পাথর ও পোড়ামাটি দিয়ে মন্দির তৈরি করেছিলেন। তো এই মন্দির প্রায় ৫ বর্গমাইল বা ১২ বর্গমাইল দুর্গ বিশিষ্ট এর প্রতিরক্ষা ব্যবস্থা ছিল। তো মন্দিরের ভেতরে আমি দেখো এখন প্রবেশ করেছি। দেখো, তো এই মন্দিরের দুই দিকে দুটি উঁকি মারা জায়গা আছে। সেই উঁকি মারা জায়গা থেকে দেখা যায় পাহাড়, আর একদিকে সদর দরজার রাস্তা। তো এখান থেকে তারা হয়তো প্রতিরক্ষার ব্যবস্থা কিছু করা ছিল, তাই এখান থেকে পাহাড় সুন্দর আকারে দেখা যায়, বা পাহাড়ের সৌন্দর্য বা পাহাড়ের রক্ষণাবেক্ষণ। আর আরেকটা যে সদর দরজা, সেটা রাস্তা দিয়ে, যাতে করে কোনো নতুন গোষ্ঠী এসে আক্রমণ না করতে পারে, সেই কারণে এই এক ধরনের চেকপোস্ট তৈরি করার মতো করেছিল। তো খুবই সংকীর্ণ সিঁড়ি। দেখো তোমরা এই জায়গায় তোমরা যদি আসো তো দেখো, এই জায়গাটা ঠিক ঠিক একদম ঐতিহাসিকের একটা সুন্দর নিদর্শন। তো এই দেখো, সিঁড়ি বেয়ে আমি উঠে এলাম, এবার নিচে যাচ্ছি। দেখো, খুবই সংকীর্ণ সিঁড়ি, একদম ছোট সিঁড়ি। এটা রাজারা এখানে পাহারা দিত, বিশেষ করে ব্রিটিশ আমলের মানুষজন। আমি একদিক দিয়ে ঢুকলাম আর এই দিক দিয়ে বার হচ্ছি। সত্যি কি অসাধারণ। এই দেখো বন্ধুরা, এই যে মন্দিরটি দেখতে পাচ্ছ এটা হলো রাস মন্দির। দক্ষিণ পূর্ব দুয়ারে অবস্থান করেছে রাস মন্দির। মন্দিরের দেওয়ালে রয়েছে বিভিন্ন রকমের ফুল, পাখি, ফল, আলপনা, বাদ্যযন্ত্র ও নৃত্যরত মানবীর
স্মৃতি খোদাই রয়েছে এই রাস মন্দিরে। রাস মন্দিরের ভেতরের চিত্র তোমাদেরকে একবার দেখাই আমি। তো রাস মন্দিরের ভেতরে সদর দরজার ঠিক বাঁদিকে সিঁড়ি রয়েছে, সিঁড়ি যথারীতি অনেকদিন ধরে বন্ধ রয়েছে। তো রাস মন্দিরে রাধাকৃষ্ণের একটা সুন্দর মূর্তি এখানে দেখা যাচ্ছে। তো এই মন্দির আমি একবার পরিক্রমা করে নিই। তো পরিক্রমা করার সাথে সাথে এই মন্দিরটি কিন্তু সদর দরজা আর পাহাড়ের সচিত্র সুন্দরভাবে দেখা যাচ্ছে। চারিদিক কিন্তু খোলা। এই খোলা মন্দির কিন্তু খুবই সুন্দর, তাই আমি একবার পরিক্রমা করে নিলাম। তো রাস মন্দিরের পাশাপাশি এখানে পশ্চিম দিকে কঙ্কালী মাতার মন্দির প্রায় ভগ্ন অবস্থায় রয়েছে, তোমাদেরকে দেখাবো এখনই আমি। এই দেখুন, এই যে জায়গাটা এখন দেখা যাচ্ছে এটা গড় পঞ্চকোটের রাজপ্রাসাদ ছিল। তো এখন প্রায় ধ্বংসাবশেষ। 1940 সালে সরফরাজ খানকে হত্যা করে আদিবর্গী খাঁ বাংলায় সিংহাসনে বসেন। বাংলার বিভিন্ন জায়গা বর্গী ভাস্কর্য পণ্ডিত লুটপাট চালায়। আদিবর্গী খাঁকে প্রত্যাহত করার জন্য উড়িষ্যার নায়েব নাজিম রুস্তম জং ব্যবস্থা নিতে শুরু করেন। তা জানতে পেরে আলীবর্গী খাঁকে উড়িষ্যা থেকে বিতাড়িত করেন। মারাঠা অশ্বারোহীকে বাংলায় পাঠিয়ে ভয়ানক হত্যাকাণ্ড ও লুটপাট চালায় এই বাংলায়। এই দেখুন, এখনো ঐতিহাসিক চিহ্ন এখানে দেখা যাচ্ছে গড় পঞ্চকোটের। এই রাজপ্রাসাদ এখন ভগ্ন অবস্থায়। এই মারাঠা অশ্বারোহী পাঞ্চায়েত হয়ে বাংলায় প্রবেশ করে 10 বছর ধরে তারা নৃশংস হত্যাকাণ্ড ও ধ্বংসলীলা চালায়। এই ঘটনা ইতিহাসের বর্গী আক্রমণ নামে পরিচিত। তবে পরবর্তীতে 1951 সালে আলীবর্গী খাঁকে মারাঠাদের চুক্তি স্বাক্ষর হলে তখন বাংলায় বর্গী আক্রমণের অবসান হয়। বর্গীরা গড় পঞ্চকোটে প্রাসাদে ঢুকে প্রহরী ও রক্ষীদের হত্যা ও লুটপাট চালায়। এখানকার স্থাপত্য ভাস্কর্য বিনাশ করে দেয়। তাই দেখে তখনকার রাজা তার 17 জন রানীকে নিয়ে তাদের আত্মসম্মান বাঁচাতে কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। গড় পঞ্চকোটের এই যে মন্দির, এই মন্দির এখন ভগ্ন অবস্থায় পড়ে আছে। কঙ্কালী মাতা ছিলেন গড় পঞ্চকোটের শেখর রাজবংশের কুলদেবী। গড় পঞ্চকোটে বাঁদিকে রয়েছে কল্যাণেশ্বরী মন্দির। সবশেষে এছাড়া পঞ্চরত্ন মন্দির ও মন্দিরের উচ্চতা প্রায় 60 ফুট বিশিষ্ট। মন্দিরটি তৈরি হয়েছিল টেরাকোটা শিল্পের আদলে। এইভাবে গড় পঞ্চকোটের অবহেলিত, ধ্বংসপ্রাপ্ত, মৃত অবস্থায় 12,000 বর্গ ফুট অঞ্চল জুড়ে পড়ে থাকায় গড় পঞ্চকোট এখন ধ্বংসস্তূপের প্রমাণ করে দেয়। আমি আরেকবার মনে করিয়ে দিই, পুরুলিয়া জেলার পঞ্চকোট পাহাড়ের কোলে নিতুড়িয়া থানার অন্তর্গত গৌবা গ্রামের কাছে এই গড় পঞ্চকোট অবস্থিত। আরেকটি জিনিস আপনাদেরকে বলে রাখি, পুরুলিয়া জেলায় ছৌ নাচ কিন্তু খুবই বিখ্যাত। তাই ছৌ নাচ রাজপ্রাসাদে প্রায় হতো। সেই কারণে এই টেরাকোটা শিল্প পুরুলিয়ায় আজও এখনো দেখা যায়। বর্তমানে যা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় লাভ করে। প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে প্রাচীন ইতিহাসের এক অদ্ভুত মেলবন্ধন সৃষ্টি করেছে এই জায়গাটি। এই টেরাকোটা শিল্প পুরুলিয়ার একমাত্র শিল্প। এই শিল্প দিয়ে অনেকেই জীবনযাত্রা বা জীবিকা নির্বাহ করে।
এই টেরাকোটা শিল্প কিন্তু পুরুলিয়ার এক নামী শিল্প। এই টেরাকোটা শিল্প দিয়ে পুরুলিয়ার অনেক মানুষ এখনো জীবিকা নির্বাহ বা এখন ব্যবসায় পরিণত করে ফেলেছে, যা অতি সৌন্দর্যভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ, আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এই চারুলতা রিসোর্টে কিন্তু আপনারা থাকতে পারবেন। এটা পঞ্চকোট পাহাড়ের পাদদেশে অবস্থিত এই চারুলতা রিসোর্ট। এই রিসোর্ট পুরুলিয়ার এক বিখ্যাত মানুষের এই রিসোর্ট, যা তার নাম নিচ্ছি না আমি। খুব ধনী ব্যক্তির এই রিসোর্ট। এই রিসোর্টে তোমরা এলে থাকতে পারবে, কোনো অসুবিধা হবে না। এবার এই দেখো, আমরা এখন পাহাড়ের রাস্তাতে আছি। পাহাড়ের উপরে একটা মন্দির আছে, জাস্ট আমাদেরকে লক্ষ্য করে দেখা যাচ্ছে যে একটা পাহাড়ে মন্দির আছে। চলো পাহাড়ে উঠে যাই আমরা ওখানে মন্দির দেখার জন্য। এই দেখুন, পাহাড়ে সবাই উঠছে, তাই আমিও ওদের পিছনে পিছনে উঠছি। পাহাড়ে তোমরা উঠতেও পারো, আবার নাও উঠতে পারো, কিন্তু পাহাড়ে না উঠলে তোমরা পাহাড়ের উপরে যে রামের মন্দির আছে সেই মন্দির কিন্তু তোমরা দেখতে পাবে না। তো পাহাড়ের ঠিক চূড়োতে একটা মন্দির আছে, তো ওই মন্দির আমরা একবার দেখে আসি। সেই কারণে আমরা সবাই বন্ধু মিলে একসাথে এখন মন্দিরের উদ্দেশ্যে পাহাড়ে উঠছি। তো পাহাড়ের রাস্তা কোথাও খুব পাথর, কোথাও কিন্তু খুব উঁচু খাড়া। এই পাহাড়ে উঠতে উঠতে তোমাদের যদি জলের তেষ্টা পায়, এখানে কিন্তু জল পাবে না, তাই বোতলে করে সাথে করে জল নিয়ে আসবে পাহাড়ে উঠলে। তো রাস্তা কিন্তু খুব খারাপ নয়, কিন্তু ওঠা যাবে। যদি তোমরা এর আগে ট্রেকিং করেছো বা পাহাড়ে কোথাও উঠেছো, তাহলে উঠতে পারবে, কোনো অসুবিধা হবে না। তবে পাহাড়ের উপরে যে মন্দির আছে সেই মন্দিরে কিন্তু রামের পায়ে ছাপ আছে, সেই ছাপ তোমাদেরকে দেখাবো। সেই কারণে পাহাড়ে ওঠা, যে মন্দিরের যে পায়ের ছাপ আছে ভগবানের, সেই ছাপ কিন্তু দেখার আছে। তো চলো আমরা মন্দিরের কাছে যাই। এই দেখো বন্ধুরা, আমরা এখন একদম মন্দিরের সদর দরজা বা যে গেট আছে সেই গেটের কাছে চলে এসেছি, কিন্তু পাহাড়ের অনেক উপরে। তো তোমাদেরকে একবার নিচের ভিউ দেখাই আমি। এই দেখো নিচের ভিউ, প্রায় 4 কিলোমিটার উঠে এলাম আমরা, কিন্তু খুব উঁচু। এই দেখো পাহাড়ের উপরে যে মন্দির আছে সেই মন্দিরের সদর দরজায় যে গেট আছে সেই গেটের সামনে আমরা এখন। এই দেখো, এটা অ্যাকচুয়ালি মন্দিরের গেট। তো এই দেখো গেট, এখানে মশাল জ্বলতো, এই দুদিকে কিন্তু মশাল জ্বলতো, সেই কারণে পুরো জায়গা করা আছে মশাল জ্বালার। তো এই দেখো আমরা এখন মন্দির দেখতে পাচ্ছি। এই দেখো পাহাড়ের কোলে যে মন্দির আছে সেই মন্দির আমরা দেখতে পাচ্ছি। পাহাড়ের হাফ চূড়োতে যে মন্দির আছে সেই মন্দির আমরা এখানে এখন এসেছি। তো চলো এবার মন্দির দর্শন করাই তোমাদেরকে। এই ভগ্ন মন্দির, বর্গী আক্রমণে এই মন্দির ক্ষতবিক্ষত হয়েছে। এই বর্গীরা বাংলায় এসে লুটপাট চালিয়ে আমাদের হিন্দু ধর্মে যে মন্দির আছে, যে রাম মন্দির, সেই মন্দির কিন্তু অনেকটাই ধ্বংস করেছে। তো চলো এখন মোটামুটি ঠিক দেখা যাচ্ছে। তো তোমাদেরকে চারিদিকে ঘুরে দেখাই। দেখো, এটা মন্দিরের একদম ছোট গেট। তো মন্দিরের ঠিক পেছনেই বড় উঁচু খাড়া পাহাড়। এই মন্দিরেই কিন্তু ভগবান শ্রীরামচন্দ্রের পায়ে দাগ আছে। আমরা এখন পাহাড়ে উঠতে উঠতে সশরীরে
হনুমানকে দেখতে পেলাম, সশরীরে বলতে হনুমান বলতে বান্দরকে দেখতে পেলাম। তো তাই আমাদের আশা জাগলো যে না, ভগবান এখানে স্বয়ং বিরাজমান করেছিলেন। তো এখানে কিছু কিছু ঐতিহাসিক নিদর্শনও দেখা যাচ্ছে। এই দেখো, সুন্দর এখানে ঐতিহাসিক নিদর্শন দেখা যাচ্ছে। তো ওই দিক দিয়ে একটা গেট দেখা যাচ্ছে। তো এই দেখো মন্দির, কিন্তু খুবই উঁচু এই মন্দির, উচ্চতা প্রায় 50 থেকে 60 ফুট। খুব সুন্দর একখানা মন্দির। বর্গী আক্রমণের ফলে এই মন্দির অনেকটাই ভগ্ন অবস্থায় পড়ে আছে। রাজারা এই মন্দির ব্যবহার করত। খুব সুন্দর একখানা এই মন্দির। এবার মন্দিরের ভেতরে তোমাদেরকে নিয়ে যাব। এই দেখো, আমি ভেতরে এসেছি। দেখো, এই দেখো মন্দিরের ভেতরে খুব অন্ধকার, একদম ভেতরে, কিন্তু খুবই অন্ধকার। পরপর কিন্তু একটা দুটো তিনটে, প্রথমে একটা বড় মন্দির ছিল, তারপরটা মাঝারি, তারপর একটা ছোট মন্দির ছিল। তো এখন অনেকটা ভগ্ন অবস্থায়, সেই কারণে খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু ভিতরে সচিত্র দেখে সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে মন্দির এক প্রান্তে ঢুকলে আরেক প্রান্তে বেরোনো যেত। তো এখন অনেকটা ভগ্ন অবস্থায়, সেই কারণে খুব একটা দেখা যাচ্ছে না। তো এটাই দেখো তোমরা। এই মারাঠা অশ্বারোহী পাঞ্চায়েত হয়ে বাংলায় প্রবেশ করে 10 বছর ধরে কিভাবে হিন্দু মন্দিরকে ধ্বংসলীলায় পরিণত করেছে, সেটাই এই মন্দির প্রমাণস্বরূপ। ইতিহাসে এটা সাক্ষী থাকবে, ইতিহাসের পাতা তোমরা খুঁজলে পাবে এই বর্গী আক্রমণের ফলাফল। এই দেখো, এখন আমরা সবাই বন্ধু মিলে মন্দিরের যে ভেতরে ঢোকার চেষ্টা করছি, কিন্তু ভেতরে প্রচন্ড অন্ধকার, ফ্ল্যাশ লাইটও কোনো কাজ করছে না, প্রচন্ড অন্ধকার। সেই অন্ধকারের জন্য কিন্তু খুব একটা সাহস পাচ্ছি না, ঠিক দরজার থেকেই দেখছি। কিন্তু এখানে শোনা যায় এখানে রামের পায়ের কিন্তু ছাপ আছে এই মন্দিরে।